হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন। আজকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব কাকি শাশুড়ির হাতের জর্দা সেমাই। তো আমরা এখানে প্রথমেই জর্দা সেমাই নিয়ে নিয়েছি 2 প্যাকেট। এবার জর্দা সেমাইটাকে হালকা করে একটু ভেজে মুচমুচে করে নিব। তারপর লাগছে আমাদের নারিকেল স্লাইস। নারিকেলটাকে ঠিক এভাবে কুচি কুচি করে নিব অর্ধেকটা, আর অর্ধেকটা নারিকেল আমরা কুড়িয়ে নেব। এবার লাগবে হচ্ছে বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম ও কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। তারপর একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিবে। তেলে হচ্ছে নারকেল কুচি করা রাখা ওইটাকে সুন্দরভাবে বাদামি করে ভেজে নিচ্ছে। একদম বাদামি যখন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আমার তো মনে হয় শ্বশুরবাড়ির সবাই যদি রান্নাবান্নায় পারদর্শী হয় তাহলে মনে হয় যে উপকারী হয়, মজার মজার রেসিপি টেস্ট করা যায়। কথা বলতে বলতে নারকেলটাও কিন্তু বাদামি হয়ে আসলো। এবার বাদামি হওয়ার পর নারকেলটা এভাবে নামিয়ে নিব। এবার একই তেলে 2 থেকে 3 টুকরো দারচিনি দিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিবে। ঘি আর তেলটা গরম হতে থাকবে, আর অন্যদিকে জর্দা সেমাইটা ধুয়ে নিতে হবে ভালো করে। বেশি পানিতে জর্দা সেমাইটা ডুবিয়ে তারপর একটু 2 বার ধুয়ে নিয়ে একটি ছাঁকনিতে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। এই সেমাই রান্নাটা কিন্তু একদমই ইজি, কিন্তু খেতে যে এত মজা হয় না ট্রাই করলে মনে হয় বোঝাই যাবে না। ব্যাস হয়ে গেল পানি ঝরানো। এরপর গরম তেলে সেমাইটাকে ঢেলে দিয়েছে। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দিবেন। আমরা অনেক চিনি খাই, তাই আমরা এখানে বেশ অনেকটাই চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে মেল্ট করতে হবে। এখানে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে হলো আরেকটু চিনি দিতে হবে, তাই দিয়ে দিলাম। আর এই যে এখানে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, ওই নারিকেল কোড়ানোটাও দিয়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে নারিকেল আর সেমাইটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিক্সড করতে হবে। একদম চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিবে। এর আগে আমি কখনোই দেখি নাই যে গুঁড়া দুধটা অ্যাড করে, বাট এটা একটু নতুন কিছু শিখলাম। আর আপনারাও শিখে নিন। এবার গুঁড়া দুধের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। মিডিয়াম টু লো আছে ঠিক এভাবেই নেড়ে নিতে হবে। এরপর সামান্য একটু লবণ ছিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর ভেজে রাখা নারিকেলটাও এখানে দিয়ে দিব। নারিকেলটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব, এবং সবশেষে বাদাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে নাড়তে থাকলে হাই হিটে চিনির যে পানিটা থাকে ওইটাও শুকিয়ে আসে আর ঝরঝরাও হয় সেমাই। সো যদি এভাবে কেউ রান্না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।